লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ের জেরে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। তার উপর ট্রলার ডুবির মতো ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন অনেকেই। ফলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হচ্ছে অনেক মৎস্যজীবীর মধ্যে। সাম্প্রতিক সময়ে ট্রলার দুর্ঘটনায় 9 জনের প্রাণ যাওয়ার পর শোকস্তব্ধ মৎস্যজীবীরা। ফের কি সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন তারা? এখন এই নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেকেই। কি দুর্যোগ কি বলছেন? প্রাকৃতিক দুর্যোগ আর এই নিম্নচাপের জন্য বাস্তব যেটা। আর মানে আমরা ফিশিং করতে পারছি না। লস হচ্ছে? লস হচ্ছে তো, ব্যাপক লস হচ্ছে। আচ্ছা, মানে বর্তমান দেখা যাবে আমরা যদি 5 লক্ষ টাকার সম্পদ সব নিয়ে যাই, লোড লাট করে, দেখা যাবে আমরা 2-3 লাখ টাকা আমাদের কাছে আনতে হচ্ছে। তো ওই গাড়ির জন্য আমাদের ফিরে আসতে হচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার বিষয়ে এখন আতঙ্কিত হয়ে পড়েছেন মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যরা। এ নিয়ে রিজু দাস নামের এক মাঝি জানিয়েছেন, দীর্ঘদিন আবহাওয়া খারাপের খবর শুনে বসে থাকতে থাকতে মাছ ধরার ইচ্ছে হয়, তখন রিস্ক নিয়ে পেটের তাড়নায় অনেকেই যায়। কিন্তু এখন যা হয়েছে সেক্ষেত্রে কবে বের হতে পারবেন সেটাই ভাবছেন অনেক মৎস্যজীবী। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আতঙ্কই এখন কুড়ে কুড়ে খাচ্ছে মৎস্যজীবীদের। দাদা, আপনি কি নৌকার মাঝি? হ্যাঁ, মাঝে আচ্ছা, বিভিন্ন জায়গায় যে এই ট্রলারগুলো দুর্ঘটনা হচ্ছে এগুলো শুনেছেন তো? হ্যাঁ শুনে, প্রাকৃতিক দুর্যোগ, ওয়েদার খারাপ, এই জন্য আমরা চলে আসছি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা 4-5 লাখ টাকা খরচা করে যাচ্ছি, ওটা যদি আমি ঘুরে আসি মাছ না ধরে, ওইটা আমাদের লস হবে, যার জন্য আমরা হয়তো একটু রিস্ক করতেছি। আচ্ছা, কিছু করার নেই, তো আমাদের ওইটা ঘুরে ঘুরে আসি, একটু জীবন হাতে নিয়ে যেতে হয়। এটা আমাদের কোনো সবসময় জলে থাকতো এর কোনো গ্যারান্টি নেই, পুরো 1 ঘন্টার কোনো গ্যারান্টি নেই। এখন কি একেবারেই যা বন্ধ? এখন বন্ধ। কিন্তু একই সঙ্গে পেটের তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে আবারও মাছ ধরতে যেতে হবে বলে জানিয়েছেন এক মৎস্যজীবী বলরাম গিরি। তিনি জানিয়েছেন, মাছ ধরতে না গেলে কয়েক লক্ষ টাকা লস হয়, ফলে এই বিপুল পরিমাণ ক্ষতি কোনোভাবেই পূরণ করা যাবে না। ফলে বাধ্য হয়ে মাছ ধরতে যেতে হবে তাদের। আবহাওয়া ভালো হলে তবেই বের হবেন বলে সংকল্প করেছেন অনেক মৎস্যজীবী। এখন দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা অনেকেই মনের সঙ্গে লড়াই করে প্রস্তুতি নিচ্ছেন সমুদ্রে যাওয়ার জন্য। অধিকাংশ মৎস্য বন্দরগুলিতে আবহাওয়া খারাপের জন্য ট্রলার এসে দাঁড়িয়ে রয়েছে। অনেক মৎস্যজীবী আবার সমুদ্রে মাছ ধরতে যেতেও চাইছেন না। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।